host of the program, Assistant Professor, Journalism and Mass Communication Department, Sister Nivedita University. We have started this new edition of Unscripted, and today is the second episode of this new edition. And in this second edition, we will talk about a subject which is a very popular destination in Sister Nivedita University, the Department of Computer Science Engineering. Many students who are opting for these subjects are looking for opportunities to get a chance into Sister Nivedita University, because computer science engineering is a subject where the students want to make their career. So we have decided to discuss about this subject, and to discuss this, the different aspects, different perspectives of this subject, we have with us two very distinguished guests. Let me introduce the two guests of this program, this episode. We have with us Dr. Anirban Mitra, the HOD, Computer Science Engineering Department, and Professor Moushumi Bhattacharya. Welcome to our program, Dr. Mitra and Professor Bhattacharya. And in this program, as we have said, that we will discuss about different aspects. Computer science engineering pore amra ki korte pari, computer science engineering subject actually ki, এখানে কিভাবে পড়ানো হয়, এরকম অনেক প্রশ্ন আমি জানি যে স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো। ইউ হ্যাভ অল দিস কোয়েশ্চেন্স উইথ ইউ, and to answer your queries, and also the guardians who are watching this program live, তাদেরও মনে এইসব প্রশ্ন রয়েছে। You will get all those answers from our two distinguished guests today. Let us start with Dr. Mitra. First, I will ask you, how many programs you are offering from your department? Before answering these questions, at first I'd like to congratulate all the students of 12th standard যারা সবেমাত্র জীবনে একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছে, তাদেরকে আমি জানাই বেস্ট উইশেস। এরপর আপনার প্রশ্নে আসছে যে আমরা ডিপার্টমেন্টে থেকে কি কি প্রোগ্রাম ফ্লোট করছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ইউজি লেভেল অ্যান্ড পিজি লেভেল দুটো দিকেই কিন্তু আমরা ফ্লোট করি প্রোগ্রামস। তো ইউজি লেভেলে আমাদের যেটা যে পপুলার যে কোর্সগুলো রয়েছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, স্পেশালাইজেশন ইন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আপনার মেশিন লার্নিং, দ্যাট ইজ AIML. বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, specialization in IoT, BTech in Computer Science Engineering, specialization in Cyber Security, BTech in Computer Science Engineering, specialization in Data Science. Right. আর হচ্ছে আমরা BC, Bachelor of Computer Applications. PG লেভেলে আমরা ফ্লোট করি MCA and MTech. এছাড়া থাকছে আমাদের PhD করার, রিসার্চ করার সুযোগ। এই হচ্ছে টোটাল প্রোগ্রামস structure. So this gives us the idea যে কতগুলো সাবজেক্ট ইউজি এবং পিজি লেভেলে পড়ানো হয়, এবং অপশনসও রয়েছে অনেকগুলো। নাও দ্য বেসিক থিং, একটা জাস্ট আমি একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, এখানে আরেকটা কোর্স আছে যেটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে চালাই, যেটা বিটেক ইন CSBS, দ্য কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেম উইথ দ্য কোলাবোরেশন TCS. Okay. So you can understand that you have a lot of options to choose from. And now the second thing যেটা প্রথমেই জানা গেল যে কি কি সাবজেক্টস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, CSE ডিপার্টমেন্ট অফার করছে, এই ডিটেলসগুলো আমরা আবার আসবো। তার আগে একটু ডক্টর মৌসুমী ভট্টাচার্যার কাছে যাব, জানতে চাইবো যে এই যে এতগুলো সাবজেক্টস আপনারা অফার করছেন, যেটা ডক্টর মিত্র বললেন, সো হোয়াট ইজ দ্য টিচিং মেথডোলজি, মানে এতগুলো মানে অপশনস এবং ইউজি অ্যান্ড পিজি লেভেল, সো দ্য টিচিং মেথডোলজি মাস্ট বি ভেরি ওয়াইড। ইয়েস, গুড আফটারনুন। আমি প্রথমে যেটা বলবো, টিচিং মেথডোলজি ফ্রম দ্য ডে ওয়ান উই এনশিওর অন টু কম্পোনেন্টস, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। আমরা কোয়ালিটি বলতে এখানে আমি ক্লাসরুম টিচিংয়ের কথা বলবো, আর কোয়ান্টিটি মানে নাম্বার অফ ক্লাসেসের কথা বলবো। নাম্বার অফ ক্লাসেস আমরা যদি চেক করে দেখি, আমাদের কিন্তু ক্লাস কখনো অফ যায় না। যদি কোনো ফ্যাকাল্টি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তার জায়গায় আমরা সবসময় রিপ্লেসমেন্ট পাঠিয়ে দিই, যাতে সেই জায়গাটা সেই স্টুডেন্ট যে জিনিসটা শিখতে এসেছে সেই জিনিসটা যেন সে সেই দিনকেই শিখতে পারে। সেকেন্ড কম্পোনেন্ট ইজ কোয়ালিটি। সো হাউ ডু উই এনশিওর কোয়ালিটি? So first of all, we regularly take class and we ensure that every student should attend our class properly.
ক্লাসে বসে মনোযোগী হওয়াটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো স্টুডেন্টের মনোযোগ যাতে আমরা ধরে রাখতে পারি সেই জন্য আমরা সেইভাবেই আমাদের মেটেরিয়ালগুলোকে ডেভেলপ করি। অনেক সময় এরকম হয় যে স্টুডেন্ট ক্লাসে বসেও ঠিকঠাক বুঝতে পারলো না, আমরা কিন্তু সেটা ক্লাস থেকেই খুঁজে নেবার চেষ্টা করি কোন স্টুডেন্ট পিছিয়ে পড়ে আছে। এবং ফর দোজ উইক স্টুডেন্টস অর দ্য স্লো লার্নার, আই শুড নট ইউজ দ্য টার্ম উইক স্টুডেন্ট, রাদার আই শুড ইউজ দ্য টার্ম স্লো লার্নার্স। অলওয়েজ উই অ্যারেঞ্জ দ্য এক্সট্রা ক্লাস ইন এভরি উইক। এরকম নয় যে একদম সেমিস্টার শেষে গিয়ে আমি আইডেন্টিফাই করলাম যে এই স্টুডেন্টরা স্লো লার্নার আর তাকে নিয়ে আমি একদিনে একটা এক্সট্রা ক্লাস করিয়ে সব বুঝিয়ে দিলাম। এটা আমরা উইকলি করি। উইকলি করতে গিয়ে এরকম হতে পারে যে আমার হয়তো যে নর্মাল কারিকুলাম সেই শিডিউলে আমি এক্সট্রা ক্লাসটা ফিট করাতে পারছি না, তখন আমরা চলে যাই অনলাইন মোডে। আমরা কিন্তু রেগুলার বেসিসে অনলাইন ক্লাস কন্ডাক্ট করে থাকি ফর দ্য নট উইক লার্নার, স্লো লার্নার স্টুডেন্টস। সো এই দুটো কম্পোনেন্টের ওপরই আমরা মেনলি ফোকাস করে থাকি টিচিংয়ের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস সেখানে বলার, যেটা মেথডোলজি তো একটা ম্যাডামের কাছে শুনলাম। ডক্টর মিত্র, আপনার কাছে যাই, এই যে মেথডোলজির কথাটা এক্ষুনি ম্যাডাম বললেন, একটা জিনিস অনেকগুলো সাবজেক্ট অফার করছেন আপনার, অনেকগুলো কোর্স অফার করছেন, অনেকগুলো অপশনস থাকছে, এবং এই যে যেটা উনি বললেন যে টিউটোরিয়াল ক্লাস, এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস নেওয়া হয়। তো আপনার কি মনে হয় যে ডিপার্টমেন্টের এখানে একটা জিনিস বলি, এটা এসএনইউ এর ক্ষেত্রেই, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ক্ষেত্রেই এটা একটা ব্যাপার যেটা ম্যাডাম বললেন যে সব সাবজেক্টের ক্ষেত্রেই এই এক্সট্রা কেয়ার নেওয়ার এই যে চেষ্টাটা আমরা করে থাকি, আপনি কি মনে করেন যে এটা ডিপার্টমেন্টের একটা ইউএসপি? ডিপার্টমেন্টের ইউএসপি অবশ্যই যদি এটা বলেন, কিন্তু তার আগে আমরা যেটা তৈরি করার চেষ্টা করি ডিপার্টমেন্টের ভেতর, যে ছেলেমেয়েদের বোঝায় যে চেস ইউর ড্রিম, এইটাই তোমার এম হওয়া উচিত, আর এইটাই ইটস আ লাইফ টাইম গেম হওয়া উচিত। তুমি তোমার ড্রিমকে যদি তুমি চেস করো, তার জন্য যা যা দরকার তোমাকে কিন্তু জোগাড় করতে হবে, তোমাকে করতে হবে। তার জন্য আমরা মোটিভেশন দেবো। মোটিভেশন কিন্তু সবসময় দেওয়া হয় স্টুডেন্টকে একটা নতুন বিগিনিং বা একটা নতুন জিনিসকে স্টার্ট করার জন্য। তোমাকে ক্যারি কিন্তু হ্যাবিট তোমাকে তৈরি করতে হবে যে এই ড্রিমটাকে আমি চেস করব। তার জন্য দেখুন, আমাদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু সবাই যে ইন্ডাস্ট্রিতে গিয়ে মানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি জয়েন করবে সেরকম তো নয়। অনেকে আছে রিসার্চ করতে চায়, অনেকে চায় যে আমরা নতুন কিছু ডেভেলপ করব, বা আমরা হয়তো মানে হায়ার স্টাডিজের দিকে মুভ করব, বা কেউ চায় যে আমি নিজস্ব একটা এন্টারপ্রেনার হব, আমি নিজস্ব একটা কোম্পানি ফর্ম করব। তো আমাদের ডিপার্টমেন্টে যদি বলেন ইউএসপির ক্ষেত্রে, আমরা নিজেরা একটা 3 ডিমেনশনাল অ্যাপ্রোচে এগোই। ফার্স্ট ডিমেনশন হচ্ছে যারা ভাবছে আমি পাস করে ইন্ডাস্ট্রি মানে কানেক্ট হব বা ইন্ডাস্ট্রিতে যোগ দেব, তার জন্য আমাদের তাদের প্রিপারেশন করতে লাগে। সেই প্রিপারেশন করার জন্য যা যা আমাদের কম্পোনেন্টগুলো আছে আমরা সেই কম্পোনেন্ট ওয়াইজ তাদের রেডি করি। এবার সেইখানে কিন্তু একটা জিনিস আমরা চাপিয়ে দেবো না। দেখুন, একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, আপনার একটি স্টুডেন্ট আজ থেকে 15 বছর আগে আপনাদের স্মার্টফোন ছিল না। স্মার্টফোন চালাবার জন্য কিন্তু কখনো কোনো কোচিং সেন্টার, স্পেশাল সেন্টার কোথাও যেতে লাগেনি, বিকজ ইউ ফিল দ্য ডিজায়ার আমি কী করে অপারেট করবো। আপনাকে এই ফিলটা আনতে হবে, আপনার এটা ভেতর থেকে আর্জটা আনতে হবে যে আমি এটা করতে চাই, তখন গিয়ে জিনিসটা পসিবল। আপনার রিকোয়ারমেন্ট, আপনার ডিজায়ার, আমাদের মোটিভেশন, আমাদের সাপোর্ট, এই কম্পোনেন্ট এক জায়গায় ইন্টিগ্রেট হলে তবে গিয়ে সাকসেসফুল স্টোরি তৈরি হয়, নয়তো হবে না। সেজন্য ফার্স্ট ডিমেনশন অবশ্যই আমরা তৈরি করি হচ্ছে যে স্টুডেন্টরা কীভাবে এই যে আপনার যেটা বলছি ইন্ডাস্ট্রি কানেক্ট হওয়ার জন্য যা যা আছে সেটা রেডি করলাম। সেকেন্ড কম্পোনেন্ট, আমি রিসার্চ করব, হায়ার স্টাডিজে যাব, তার জন্য আরও কিছু স্পেশাল কম্পোনেন্ট অ্যাড করতে লাগে। তারা চায় আমাদের প্যাটেন্ট হোক, আমাদের জার্নাল হোক, আমাদের কনফারেন্স হোক, তাদের জন্য সেরকমভাবে আমরা কিন্তু তাদেরকে রেডি করি, তাদেরকে সাপোর্টটা দিই, যাতে তারা আস্তে আস্তে এইগুলো ডেভেলপ করতে পারে। আমাদের অনেক কটা ইউনিভার্সিটির সাথে আমাদের মৌ আছে, বাইরে ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে ছেলেদের। তো আমরা স্টুডেন্টদের মোটিভেট করে যদি দরকার লাগে, আমি এটা আমার কাছে খুব মানে সৌভাগ্যের ব্যাপার, আমি প্রত্যেক দিনই প্রায় ইদানিং দেখছি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য এলওআর, লেটার অফ রেকমেন্ডেশন আমাকে দিতে হচ্ছে। অ্যান্ড আই এম ভেরি মাচ প্রাউড ফর মাই স্টুডেন্টস যে আমি নিজে দিচ্ছি, ছেলেরা বাইরে যাচ্ছে। থার্ড হচ্ছে যারা এন্টারপ্রেনার হবে, যারা আমাদের ইনকিউবেশন সেন্টার বা ইনোভেশন সেলের মাধ্যমে তারা কাজ করছে বা নিজেরা কাজ করে এন্টারপ্রেনার হয়েছে প্রুভ হয়েছে। একটা ছেলে যদি এন্টারপ্রেনার হতে পারে, আমি জানি ওই ছেলেটার মাধ্যমে আমার 20টা ছেলে কিন্তু বেনিফিটেড হচ্ছে। তো সেই কারণে এই 3 ডিমেনশন অ্যাপ্রোচটা ছেলেদের মধ্যে বোঝানোর জন্য না, এরা নিজে থেকে অ্যাপ্রোচটা আমাদের কাছে আসে, আমাদের চাপিয়ে দিতে লাগে না। এবার আমরাও এটাকে ঠিক অ্যালাইন করব, তখন গিয়ে কিন্তু একটা ডিপার্টমেন্ট সাকসেস হয়। অ্যাবসলিউটলি।
ম্যাডাম, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে যেটা ডক্টর মিত্র বললেন, দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্টুডেন্টদের আইডেন্টিফাই করে নেওয়া যে হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হাউ ইউ উইল প্রিপেয়ার দেম। এর সঙ্গে সঙ্গে যেটা আমাদের কিছুদিন আগেই চালু হয়েছে, দর্শকরা সবাই জানেন যে এনইপি চালু হয়ে গেছে। এনইপি, হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট এনইপি ইন এসএনইউ? ঠিক, তো এনইপি আমরা পুরোপুরিভাবে আমাদের সিলেবাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলেছি। তো এনইপির সিলেবাসটা যদি আমরা একটু দেখি, সেখানে একটা স্টুডেন্টকে অনেক রকম অপরচুনিটি অথবা সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে যদি মনে করে যে সে একটা পারফর্মিং আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে সাইডে রেখে সেটার ওপরেও কিছু জ্ঞান বা কিছু নলেজ নিতে চায়, সে কিন্তু সেটা ইজিলি করতে পারবে। এখানে এরকম কোনো বাউন্ডারি নেই যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে সবসময় সব সাবজেক্ট কম্পিউটার সায়েন্সেরই হতে হবে। তো আমাদের ওখানে যে ডিভিশনগুলো আছে, মেজর কোর, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের কোর পেপার। তো এখানে উই ডিডন্ট কম্প্রোমাইজ উইথ এনি অফ দ্য কোর কম্পিউটার সায়েন্স পেপার্স, কারণ আমাদের ওই হায়ার স্টাডি কথাটা মাথায় রাখতে হচ্ছে। কোনো স্টুডেন্ট যদি হায়ার স্টাডিতে অ্যাপিয়ার করে, তাহলে তাকে বেসিক যে কোর কম্পিউটার সায়েন্সের 7-8টা পেপার, সেটাতে থরো নলেজ লাগে। তো আমরা সেগুলোকে অ্যাজ ইট ইজ সিলেবাসে রেখে দিয়েছি। এটার সঙ্গে আমাদের যেটা রয়েছে মাইনর, তো এই মাইনরটা খুব ইম্পর্ট্যান্ট আর ভাইটাল রোল প্লে করছে এনইপি সিলেবাসে। মাইনর, একজন স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিংয়ে তার ক্যারিয়ার প্রসিড করতে চায়, সে অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অন্য কোনো সাবজেক্ট সে নিতে পারে। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমার ইঞ্জিনিয়ারিং একটা প্রফেশন, ঠিক আছে, তার সাথে আমার প্যাশন হচ্ছে আর্টস, আমি হিস্ট্রি বা আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে কিছু পড়তে চাই, জানতে চাই, সে কিন্তু সেই সুযোগটা খুব ইজিলি পেয়ে যাবে। তার 4টে মাইনর সাবজেক্ট, সে ইজিলি পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি বা পারফর্মিং আর্টস থেকেও সে নিজের পছন্দ মতো সাবজেক্ট তুলে নিতে পারে। তো এটাতে একটা স্টুডেন্টসের মানে এরকম হয়তো আমরা আগে দেখেছি যে একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তার অনেক সময় একটা সাফোকেশন হচ্ছে বা একটা দমবন্ধকর পরিস্থিতি হয়ে যাচ্ছে, কারণ সে তার প্রফেশনটা নিয়ে এগোতে পারছে, প্যাশনটা নিয়ে নয়। তো এনইপির ফলে, আর যেহেতু এটা ইউনিভার্সিটি, আমাদের হাতে সেই অপরচুনিটিটা রয়েছে যে যাতে একটা স্টুডেন্টকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে চাই না। সে তার ড্রিম, তার প্যাশনকে ফলো করবার জন্য ভ্যারাইটি অফ সাবজেক্টস অ্যান্ড ভ্যারাইটি অফ ডিসিপ্লিনস আর অ্যাভেলেবেল অ্যান্ড রেডি উইথ দেম। তো এটাই হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের অন্যতম প্রধান ইউএসপি, যে তার নিজের প্যাশন, নিজের ড্রিমকে পাশাপাশি রেখেও সে প্রফেশনালি নিজেকে তৈরি করতে পারবে। আর আমরা প্রত্যেক বছর বোর্ড অফ স্টাডিজ বসাই টু রিভাইজ আওয়ার সিলেবাস, অ্যান্ড নট অনলি ফ্রম দ্য academicians, we also invite the professionals from industry so that our syllabus can be enriched with the demand of the new age, cutting edge technology. In fact, our viewers, those who have watched the last episode of Unscripted, you might remember that we have discussed about interdisciplinary studies and importance of interdisciplinary studies. In fact, madam jeta bollen ekdomi tari implementation computer science engineering department korche ei interdisciplinary studies er je importance for modern days, and ma'am ekdom perfectly jeta bolechen je onek students they can follow their professional viewpoint and passion simultaneously. এখান থেকে একটা পরের প্রশ্ন চলে আসছে, যেটা আই সাপোজ উইচ ইজ আ ভেরি অবভিয়াস কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য ইয়াং স্টুডেন্টস হু আর অ্যাসপায়ারিং স্টুডেন্টস অ্যান্ড অলসো দ্য গার্ডিয়ানস। আমি ডক্টর মিত্রর কাছে জানতে চাইব যে একজন স্টুডেন্ট, স্পেশালি আ সাবজেক্ট লাইক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সে যখন পড়ছে তার মাথায় দুটো জিনিসই থাকবে, এক সাবজেক্টটাকে ভালো করে জানা, অ্যান্ড সেকেন্ড থিং উইচ ইজ আ ভেরি অবভিয়াস কোয়েশ্চেন, দ্যাট ইজ প্লেসমেন্ট। Now my question is how do you prepare students for the placement? First of all, আমি স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার থেকে বোঝাই আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। এটা কিন্তু কখনোই অ্যাকচুয়াল হয় না। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ইটস আ ভেরি রিয়েলিটি দ্যাট উই ক্যান অফার দ্য প্লেসমেন্ট ক্যাম্পাসিং, বাট দিস উইল বি আ ব্যাটেল ফিল্ড ফর ইউ। মানে তোমাকে যুদ্ধক্ষেত্রটা কিন্তু তোমাকে সামলাতে হবে, আমরা রেডি করে দেবো, কিন্তু টু বি প্রিপেয়ার্ড ফর দিস ব্যাটেল ফিল্ড হোয়াট আর দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড উইল গিভ দ্য অল কাইন্ড অফ সাপোর্ট, অল কাইন্ড অফ মোটিভেশন। আমি প্রথম থেকে সেজন্য বাচ্চাদের আমি যখন বলি না, আমরা স্টুডেন্ট ছাত্রছাত্রীদের যে ড্রিম দেখো, মানে জেগে যে ড্রিম দেখে সেই অ্যাকচুয়াল ড্রিমার। আর সেই ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি করি, কিছু অ্যাচিভেবল স্টোরি আমরা তৈরি করি। আমার কোন স্টুডেন্ট কোথায় গিয়ে বড় কিছু চাকরি করছে, বা আমার একটা স্টুডেন্ট লাস্ট ইয়ারে একটা আপনার হচ্ছে স্টার্ট আপ জয়েন করে, এখন সে স্টেক হোল্ডার, এখন তার শেয়ার আছে সেই কোম্পানিতে,
একটা তার বোর্ডে গভর্নিং বডিতে সে এখন ঢুকেছে, মানে ইট ইজ এইসব কারণে কিন্তু একটা গুজবাম্প সিচুয়েশন হয় আমাদের। এই জিনিসগুলো আমরা স্টুডেন্টদের বোঝাই, তারা কানেক্ট হয় তাদের সাথে। এই যখন অ্যাচিভার স্টোরিটা আমি শোকেস করি না, ছেলেরা ফার্স্টে দেখে যে একদিন এই ফ্রেমে আমি থাকবো। এইটা দেখার পরে এরপরে আমি সাপ্লাই আরম্ভ করি যে আস্তে আস্তে যে সফট স্কিল ডেভেলপমেন্ট। অনেকে আছে বলে যে আমার সাথে সফট স্কিলটা খুব উইক, আমি ইংলিশ বা বাংলায়, আমি ক্যামেরার সামনে বা কেউ আমার প্রশ্ন করলে না আমি জানি অনেক কিছু, বাট আই ক্যান কানেক্ট উইথ হিম অর হার ভেরি ইজিলি। তো কমিউনিকেশনটাই সফট স্কিল ডেভেলপমেন্ট, কারণ আলটিমেটলি হাউ মাচ ইউ নো ইট হ্যাভ টু বি রিফ্লেক্টেড অন ইউর ফেস, যে আপনি কীভাবে এটা রিপ্রেজেন্ট করছেন। সেকেন্ড ওয়াজ যে টেকনিক্যাল। অনেকে বলে আমার কাছে স্টুডেন্টরা আমাদের কাছে আছে করেন, অ্যাপ্রোচ করেন যে 11-12 স্যার আমার কম্পিউটার সায়েন্স ছিল না, বায়োলজি নিয়ে পড়েছি, আমি কি পারবো? এইখানে কিন্তু তাকে বোঝানো আমি চেষ্টা করি যে প্রথম থেকে যারা অনেক কিছু জেনে যায় না, তাদের কিন্তু একটা সময় এসে মনে হয় আমরা এটা স্যাচুরেট করে গেছে, তারা কিন্তু আর নতুন কিছু পারে না। যারা নতুন আসছে না তাদের মাইন্ডটা কিন্তু আরও ওপেন থাকে, তারা আরও সহজে কিন্তু অ্যাচিভ করতে পারে, আরও জিনিস অ্যাকোয়ার করতে পারে সহজে। তো সেই কারণে আমি টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার সেকেন্ড সেম থেকে প্রত্যেকটা ইয়েতে যেটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি কম্পোনেন্টগুলো রেডি করি। থার্ড হচ্ছে অ্যাপটিটিউড ট্রেনিং, যেটা হচ্ছে অ্যাপটিটিউড রিজনিং টেস্টের মাধ্যমে তাদেরকে প্রিপেয়ার করা। একটাই কিন্তু বাস্তব, যেটা হচ্ছে যেমন একটা কোনো প্লেয়ারের ক্ষেত্রে একটাই জিনিস হয় যে জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমার ক্ষেত্রে খালি বলছি স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড দেন এক্সিকিউট। আপনি কতটা জানছেন এটা জেনে গেলেই কিন্তু হবে না ইন্ডাস্ট্রিতে। আপনার ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে হাউ টু এক্সিকিউট, হাউ টু ইউটিলাইজ দোজ নলেজ অ্যাজ আ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জিনিস, এই তিনটে কম্পোনেন্ট যদি তাদের রেডি হবে না, এবার আমরা তৈরি করে ইন্ডাস্ট্রিতে কিছু লোককে আমরা ইনভাইট করি, তারা মক ইন্টারভিউ মক ড্রিলিং করে তাদের রেডি করে। সো এইটা বলছে এইসব অনেক কটা প্ল্যানের মধ্যে আমাদের ছেলেদের রেডি করা হয়, অনেক কটা কম্পোনেন্ট ওয়াইজ আমরা রেডি করি, কিন্তু লাস্টে স্টুডেন্টকে কিন্তু করতে হবে সব কিছু। নেক্সট যে প্রশ্নটা আসছে, ওয়ান্স অ্যাগেইন দ্য অবভিয়াস কোয়েশ্চেন নাম্বার 2, যেটা ডক্টর মিত্র বললেন যে হাউ ডু দে প্রিপেয়ার দ্য স্টুডেন্টস, হাউ ডু দে মোটিভেট দেয়ার স্টুডেন্টস ফর দ্য ক্যারিয়ার। নেক্সট যে প্রশ্নটা অবভিয়াসলি যারা দেখছে অনুষ্ঠানটা, স্পেশালি দ্য স্টুডেন্টস, দে হ্যাভ দ্য কোয়েশ্চেন ইন দেয়ার মাইন্ড, আই সাপোজ দ্যাট এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট, কীভাবে প্লেসমেন্ট হয় এবং কতটা প্লেসমেন্ট হয়, এই কোয়েশ্চেনটা ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি। শিওর। Actually, Techno India Group is famous for placement. That all we know. And এটা যদি আমি কম্পেয়ার করি যে টেকনো ইন্ডিয়া গ্রুপ একটা বড় ছাতা, তার তলায় প্রত্যেকটা কলেজ আর ইউনিভার্সিটি রয়েছে। তো যে সমস্ত সুযোগ টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যান্য কলেজে আসে, সেই একই সুযোগ কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে যে পড়ুয়ারা কম্পিউটার সায়েন্সের তারাও পাচ্ছে প্রত্যেকবার। তো আমাদের যে সমস্ত কোম্পানি জেনারেলি ভিজিট করেন, যাদের মধ্যে আছেন মাইক্রোসফট, অ্যামাজন, টিসিএস, টেক মাহিন্দ্রা, ভার্তুজা, তো আরও অনেক কোম্পানি, বিভিন্ন কোম্পানি আসছে এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু সেখানে অ্যাপিয়ার করছে। তো আমি যদি প্লেসমেন্ট রেকর্ড বলি, আমাদের ফার্স্ট ব্যাচ বেরোয় 2022-তে, সেখানে 100% প্লেসমেন্ট হয়, এবং 23 সেখানেও অলমোস্ট 90% প্লেসমেন্ট ডান। এবার আমাদের ব্যাচ বেরোচ্ছে 24, প্লেসমেন্ট এখনও চলছে, প্রচুর স্টুডেন্ট অলরেডি 2-3টে করে চাকরি পেয়ে গেছে, আরও প্লেসমেন্ট চলছে, আরও প্লেসমেন্ট হবে। এখন কিন্তু নেক্সট মান্থে আমরা আশা করছি জুলাই আগস্ট মাসে আমাদের যে 2025 পাস আউট ব্যাচ, তারও ক্যাম্পাস ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। এবং সেই সূত্রে আমি বলবো, এই যে অনির্বাণ স্যার যেটা বললেন যে আমাদের ট্রেনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আমরা যে সমস্ত স্টুডেন্টের যে ধরনের জবের প্রতি ন্যাক বা ঝোঁক আছে, সেই কথা মাথায় রেখেই আমরা কাস্টমাইজ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে থাকি, এবং আমরা সেটা অলরেডি শুরু করে দিয়েছি। আমি একটা জাস্ট লাইন আমি অ্যাড করতে চাই। আমার এটা হচ্ছে কমন একটা কোয়েশ্চেন আছে আমার কাছে, যে স্যার কত প্যাকেজ পেলো, হাইয়েস্ট প্যাকেজটা কি হলো? দেখুন, আমি যদি হাইয়েস্ট প্যাকেজ বলি, আমি বলবো যে আমাদের যে 22 লাখ, 31 লাখ বা 42 লাখ এগুলো আছে, কিন্তু অ্যাজ এ এইচওডি না, একটা স্টুডেন্ট হাইয়েস্ট প্যাকেজ পেলো, এটা আমার কাছে গর্বের নয়। rather than from the first bench to last bench, যদি প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে পায়, এইটা হবে অ্যাচিভেবল স্টোরি ফর ডিপার্টমেন্ট। অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা সেজন্য জোর দিই যাতে সবাই চাকরিটা পায়। অ্যাভারেজ স্যালারি আমাদের কাছে মোটামুটি 6 লাখ 7 লাখের ওপরে যেমন থাকে, আমি চাই কিন্তু প্রত্যেকে একেবারে করে। আর স্টুডেন্টদের ইয়ে আসলে কিন্তু আমি বলবো জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে, জাস্ট ডিসিপ্লিন, যারা জাস্ট হ্যাবিট রেডি করুক, তারা কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করাটা কোনো ব্যাপার নয়।
একটা জিনিস এখানে আমার একটা প্রশ্ন মাথায় এলো, মানে ম্যাডামের কথা শুনতে শুনতে, যেমন ম্যাডাম অনেকগুলো কোম্পানির কথা বললেন with the very reputed organizations who come for the campus interviews for the students. Apart from campus interview, আরও কি অন্যান্য রকম অপরচুনিটিসও রয়েছে? একবারে দেখুন, আমি ফার্স্টে একটু আগে আপনাকে বললাম যে আমি প্রত্যেক দিন যে এলওআরটা সাইন করছি না, এইটা আমার কাছে একটা প্রাইড মুভমেন্ট যে আমার স্টুডেন্টরা বাইরের ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। তো সে কারণে দেখুন, কেউ যদি রিসার্চ ওরিয়েন্টেড R&Dতে সেক্টরে বা টেকনোলজিতে তো R&D সেক্টরটা থাকে, সেখানে R&D সেক্টরে যদি জয়েন করতে চায়, অনেক কটা আমাদের PSU আছে যাদের এখানে জয়েন করতে পারে আমাদের এখান থেকে। গভর্নমেন্টেরও অনেক কিছু আছে যেখানে আমাদের ইউজি স্টুডেন্টরা অ্যাপিয়ার করে, ইন্ডিয়ান আর্মি বলুন, নেভি বলুন, এইসব জায়গাতে তারা অ্যাপিয়ার করছে। এবার অ্যাচিভ করতে হবে, তার অ্যাচিভ করা, আমাদেরকে অ্যাচিভ করার পয়েন্ট জায়গাগুলো আমরা তৈরি করে দিচ্ছি। তার আগে কেউ কেউ অ্যাচিভ করছে, কেউ কেউ ট্রাই করছে, তাদের ইন ফিউচার হয়তো তারা সেই জায়গাটায় পৌঁছে যাবে। এছাড়াও আছে, দেখুন আমার স্টুডেন্ট আছে অ্যামাজনের NFTর ওপরে একটু বই লিখে, মোটামুটি বইটির এখন প্রচুর ডিমান্ড। তো একটা স্টুডেন্ট যখন অথর হচ্ছে, এটা আপনি একজন প্রফেসর, আপনি রিয়েলাইজ করতে পারেন আমি কেন এত উত্তেজিত হয়ে পড়ছি, মানে আপনার স্টুডেন্ট অথর হচ্ছে, তার বই এত লোকে পড়ছে। সে একটা ডাইসেট বলে একটা কোম্পানি ফর্ম করেছে ব্যাঙ্গালোরে, যা দুবাইতে বা অন্য বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে পড়ছে। আমার অনেক স্টুডেন্টরা তাদের কাছে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, তারাও এটাকে তুলে ধরার চেষ্টা করছে। অনেকে আছে যারা নিজের ছোটো ছোটো রিকোয়ারমেন্ট, কন্ট্রিবিউশন লেভেল, যারা সোসাইটির কন্ট্রিবিউশন লেভেলে ইম্পর্টেন্স দেখে তারা কাজ করছে, প্যাটেন্ট করছে। তো দেখুন, এই বলছি ক্যাম্পাস ইন্টারভিউ তো এটা সবাই কম্পিউটার সায়েন্স বা বিটেক মানে এই চাকরি পাবি তো, কিন্তু এখানে থেমে নেই। এখন ব্যাপারটা হচ্ছে তোমার কাছে ক্রস ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ এসছে। একটা প্রোডাক্ট তৈরি করতে তোমার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু লাফিয়ে পড়তে হবে একটা অবজেক্টিভের জন্য। এইখানেই বলবো যে ক্যাম্পাসিং ছেড়েও কিন্তু এই বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কিন্তু ডোরগুলো ওপেন হচ্ছে আস্তে আস্তে। রাইট, মানে বিয়ন্ড প্লেসমেন্টসও দেয়ার আর মেনি আদার অপরচুনিটিস। আর আরেকটা জিনিস, শুধু অপরচুনিটিসের কথা বলবো না, ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হুইচ হ্যাভ টাচড মাই হার্ট অলসো, যেটা আমি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের কথায় বলছিলাম, ম্যাডামও মেনশন করছিলেন, যে অনেকেই আছেন যারা, there are many students, I know that in fact we have also many students in our department also who, apart from their professional career, they want to follow their passion, they want to follow their life in their way. So Sister Nivedita University is one place. I can also assure you, as a part of Sister Nivedita University, that Sister Nivedita University gives ample opportunity to the students for giving to follow their own passions. এই বিয়ন্ড দ্য কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা অবশ্যই CSE ডিপার্টমেন্টও রয়েছে, সেটা একটু ম্যাডামের কাছ থেকে শুনবো। হ্যাঁ, বিয়ন্ড দ্য কারিকুলাম বলতে আমরা প্রথমেই যেটা করি, আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট ক্লাব আছে, যেমন গিক ফর গিক্সের ক্লাব রয়েছে, আমার হ্যাকাথন অ্যারেঞ্জ করবার জন্য আলাদা ক্লাব রয়েছে, কোড শেপের আলাদা ক্লাব রয়েছে। তো এই ক্লাবগুলো কি করে, এইগুলো মেনলি স্টুডেন্টদের প্রোগ্রামিং স্কিলের ওপরে ফোকাস করে, কারণ বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল থিং উইচ আ স্টুডেন্ট নিডস ফর হিজ অর হার ক্যাম্পাস ইন্টারভিউ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ক্লাবে কিন্তু আরও অনেক অ্যাসপেক্ট রয়েছে। গুগল ডেভেলপার বলে একটা ক্লাব রয়েছে, সেখানে আমি জানি যে সাপোজ আ স্টুডেন্ট ইজ নট much interested about computer coding, কম্পিউটার সায়েন্স তো অনলি কোডিং নয়, তার বাইরেও আরও অনেক বিশাল একটা এরিয়া বা ডোমেন রয়েছে। তো সেই ক্লাবে যে শুধুমাত্র যে স্টুডেন্ট যারা ভালো কোড করে তাদেরকেই আমরা এনগেজ করি তা নয়, স্টুডেন্ট যে ধরুন কোনো ভালো ইভেন্ট অর্গানাইজ করে, যে ভালো কথা বলতে পারে, যে ভালো ছবি তুলতে পারে, প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল রোল রয়েছে সেই ক্লাবে। মানে প্রত্যেকটা ক্লাব নিজের নিজের জায়গায় স্বমহিমায় বিরাজমান, এই কথাটাই আমি বলবো। আর এই ক্লাব অ্যাক্টিভিটিগুলো স্টুডেন্টকে অনেক ছোট থেকেই একটা মানে রিয়েল লাইফ ফিল্ডে ফেস করলে, তারা সেই প্রবলেম ফেস করলে হাউ দে উইল রিয়্যাক্ট, এই ব্যাপারটাতে গ্রুম করতে হেল্প করে। ধরুন একটা স্টুডেন্ট, সে ওই ক্লাবের কোনো প্রেসিডেন্ট বা কোনো একটা পোস্ট হোল্ড করছে, সে একটা কোনো কিছু টপিকের ওপরে ডেমনস্ট্রেট করছে তার আদার স্টুডেন্টকে, হুইচ ইজ টোটালি বিওয়াইন্ড কারিকুলাম। তো সেই স্টুডেন্টটা যে শুধুই অন্য স্টুডেন্টকে যখন পড়াচ্ছে বা ডেমনস্ট্রেট করছে আদার স্টুডেন্টরা বেনিফিট হচ্ছে তা কিন্তু নয়। দ্য স্টুডেন্ট হু ইজ ডেমনস্ট্রেটিং, হি অর শি ইজ অলসো গেটিং বেনিফিটেড, বিকজ তাকেও তো সেই টপিকটা, আননোন টপিকটা পড়ে প্রিপেয়ার করতে হচ্ছে, যেটা তার কারিকুলামের বাইরে, এবং এটাতে কিন্তু ও নিজেরও নলেজটা গেইন করছে। আবার তাকে যে সবসময় যে ডিপার্টমেন্টাল সাবজেক্টের ওপরই কাজটা করতে হবে তাও নয়। ধরুন একটা স্টুডেন্টের প্যাশন হচ্ছে ফটোগ্রাফি, সে সেটার ওপরেও কিন্তু প্যাশনটা ওই ক্লাব অ্যাক্টিভিটি থ্রু দিয়েই সে ক্যারি করতে পারে।
তো আমার তো মনে হয় এছাড়া আমরা হ্যাকাথনে পাঠাই স্টুডেন্টদেরকে, তারাও ওই ক্লাব দিয়েই আমরা সিলেক্ট করি কোন কোন স্টুডেন্টস ইন্টারেস্টেড, এবং তাকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ফ্যাকাল্টি সেইভাবে গ্রুম করেন, এবং আমাদের স্টুডেন্টরা বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করছে এবং তারা নিজেরা হ্যাকাথন অ্যারেঞ্জও করছে। সো এটা বোঝাই যাচ্ছে যে যেটা আমরা শুনলাম, সো বিয়ন্ড দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস ইজ দ্য বিগ ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্টস অফ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এটা সমস্ত ডিপার্টমেন্টেই আমরা দেখে থাকি, অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইজ নো এক্সেপশন, যেখানকার স্টুডেন্টরা দে আর ফ্লারিশিং উইথ দ্য ট্যালেন্টস ইন মেনি ফিল্ডস বিয়ন্ড দ্য ক্লাসরুম অলসো. So it's not that computer science engineering is one subject where you only have to study or only have to do the coding. You can do a lot of things and you can follow your passions also. We have come towards the end of our program. Before we finish, let me ask Dr. Mitra one question, that what is finally your message to the would-be students or to the aspiring students? যেটা আমরা এতক্ষণ তো ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, ফাইনাল মেসেজটা কি থাকবে? দেখুন, আমি একটা কথা বলি, আমি আমার স্টুডেন্টদের প্রচণ্ড ভালোবাসি, আর আমি প্রচণ্ড গর্বিত আমার স্টুডেন্টদের জন্য। এই স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে একটা পজিটিভ এনার্জি আছে, প্রচুর এনার্জি। অ্যাবসলিউটলি, আমার আপনার থেকে অনেক বেশি এনার্জি আছে। খালি আমাদের যেটা করতে হবে না, ওদের এনার্জিটাকে অ্যালাইন করে অ্যাজ এ সাকসেসফুল ফিগার হিসেবে ওদের কিন্তু একটা রিজিউমেতে বা ওদের বায়োডাটাতে ওদের কেরিয়ার গ্রাফে যেন অ্যাড হতে পারে, এটা দেখতে হবে। এই নারিশমেন্টটা খুব দরকারি, এই এনার্জিটাকে। এই এনার্জিটা যদি নারিশ করতে পারে তাহলে তো সব কিছু ঠিক আছে। এই যে ক্লাবের ম্যাডাম যেটা বললেন ক্লাবের ব্যাপার, এই ক্লাবের ভেতর দিয়ে কি শিখছে? একটা লিডারশিপ অ্যাটিটিউড। এই ক্লাবের টিম ওয়ার্ক, আমি কিভাবে একজন যদি বিপদে পড়ে আমি কিভাবে তাকে তুলবো। এরকম অনেক মেম্বার আছে, স্যার আমার প্রজেক্টের ওই ছেলেটি কাজ করতে পারছে না, আমি কি একটু হেল্প করতে পারি? এই যে ব্যাপারটা আছে না, এর ভেতরে দেখবে টিম বিল্ডিং এই জিনিসটা শিখছে। এই সব চ্যালেঞ্জগুলোতে আমি ছেলেদেরকে লাইফ লং, মানে যেটা হচ্ছে একবার লাইভ সিচুয়েশনে ফেলে দিই, ওদেরকে এটা শেখানোর চেষ্টা করি। তাতে কিন্তু সাকসেস স্টোরি আমার রেডি হচ্ছে। আমি ছেলেদেরকে স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের একটাই মেসেজ দেবো, এনইপির ওবির যে 12 নম্বর পয়েন্টটা আছে পিওর, যেটা হচ্ছে লাইফ লং লার্নিং। এই লাইফ লং লার্নিংয়ের সাথে আমি জাস্ট এই অ্যাডিশনটা করবো না, অ্যাজ এ টিচার আমি যেটা বলছিলাম, যেহেতু আমি টিচার নিজে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ যে কোনো প্রফেশন থেকে আপনি যদি উঠে আসেন, ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং টু দ্য সোসাইটি অ্যাজ এ হিউম্যান বিং। এটা কিন্তু আগে দরকার। তো এই ইম্প্যাক্টটা তৈরি করতে হবে। আপনি এমন কোনো কাজ করুন যেটা সোসাইটিতে একটা ইম্প্যাক্ট তৈরি করে। এইটার মধ্যে যে আপনার প্রজেক্ট করি, বিভিন্ন প্রজেক্টে একটা ইম্প্যাক্ট যাতে আছে সোসাইটি, তার উপর বেস করে করাচ্ছে। সেটা একাডেমিক্স ইম্প্যাক্ট তৈরি করুক বা সোসাইটি ডেভেলপমেন্ট বা আমরা কালচার ডেভেলপমেন্টের কিছু ইম্প্যাক্ট তৈরি করুক, যে কোনো ব্যাপারে। এইটা যদি করতে পারেন না, দেখবেন স্টুডেন্টরা নিজেরাই একটা ভালো মানুষ তৈরি হবে, একটা গ্রেট হিউম্যান বিং তৈরি হবে। ইট ইজ আওয়ার লাস্ট পয়েন্ট, যে সাকসেস স্টোরি হতে পারে। আপনি হতে পারেন একটা কম মাইনের চাকরি পেলেন, কিন্তু আপনি একটা ভালো কাজ করছেন। এইগুলোকে আমরা নারিশ করবো, এইগুলোকে ফ্লারিশ করবো, আর তবেই একটা ডিপার্টমেন্ট ভালোভাবে দাঁড়াবে, আমাদের ইউনিভার্সিটির নামটা উজ্জ্বল হবে। আর মনে করি আমার স্টুডেন্টদের মাধ্যমে তাদের মা বাবারা এই একটা সাকসেস স্টোরি বয়ে নিয়ে যাবে, যে আমার ছেলে এই করেছে, তার ছেলে অমুকের ছেলে এসএনইউতে পড়েছে। এইটা যাতে প্রত্যেকের মনের মধ্যে এটা গেঁথে যায়, এটাই আমার অবজেক্টিভ। আর এটাই বলবো লাস্ট পয়েন্ট। সো success is not in terms of financial success or success in career. Success is to be a perfect human being. Sister Nivedita University, we try to make our students a successful human being. So that is what our last message from us. And so the aspiring students, you may join our team, you may start your career journey from here, Sister Nivedita University. Thank you, Dr. Anirban Mitra and Professor Moushumi Bhattacharya, for being with us. Keep watching Unscripted for this kind of information and all this motivational world. Thank you. Keep watching.